মিথুন রাশি নামটা শুনলেই কি মাথায় আসে বলুন তো? বেশিরভাগ সময় আমরা ভাবি দ্বিমুখী স্বভাব, খামখেয়ালিপনা, তাই না? কিন্তু যদি বলি এই সব ধারণার পেছনে আসলে লুকিয়ে আছে এক অসাধারণ ভালোবাসা আর আত্মত্যাগের গল্প। চলুন আজ মিথুন রাশি নিয়ে যত ভুল ধারণা আছে সব ভেঙে চুরে এর আসল রহস্যটা জানি। আর এই গল্পের শুরুটা হয়েছিল কিন্তু সেই প্রাচীন গ্রিক পুরাণে। একটু ভাবুন তো, এক ভয়ঙ্কর যুদ্ধের পর এক ছেলে তার স্বর্গীয় বাবার কাছে সাহায্যের জন্য কাঁদছে। শুধু এই একটা লাইন, এই একটা আর্তনাদ একটা গোটা মহাকাব্যের জন্ম দিয়েছিল, যে গল্পটা শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছিল আকাশের তারা পর্যন্ত। তো আমাদের এই গল্পের একেবারে কেন্দ্রে আছে দুই ভাই, ক্যাস্টর আর পলাক্স। গ্রিক পুরাণে ওদের একটা বিশেষ নামও ছিল, ডিওস্কুরি। তাদের সাহস আর ভাইয়ে ভাইয়ে ভালোবাসার জন্য তারা ছিল কিংবদন্তি। আর এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। দেখুন, ওরা যমজ ভাই হলেও আসলে ছিল সৎ ভাই। ক্যাস্টার সে ছিল মরণশীল, মানে সাধারণ মানুষ, স্পার্টা রাজার ছেলে। আর অন্যদিকে পোলাক্স ছিল অমর, কারণ তার বাবা ছিলেন স্বয়ং দেবতাদের রাজা জিউস। ভাবা যায় এত বড় একটা পার্থক্য, কিন্তু ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব বা ভালোবাসার কোনো কমতি ছিল না। বন্ধনটা ছিল একদম অটুট। তো ওদের জীবনটা একদম পাল্টে গেল একটা অভিযানে গিয়ে। ওরা ওদের কাজেন আইদাস আর লিনসিয়াসের সাথে গিয়েছিল পশু লুট করতে, কিন্তু সেখানে গিয়ে ওরা পড়ল এক বিশাল প্রতারণার মুখে। ওই দুই ভাই সমস্ত লুটের মাল নিজেরাই হাতিয়ে নিল। আর ঠিক এখান থেকে শুরু হলো এক পারিবারিক বিবাদ, যা ওদের জীবনটাকেই চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এই অপমানটা ওরা একদমই মেনে নিতে পারেনি। প্রতিশোধ নেওয়ার জন্য ক্যাস্টার আর পোলাক্স যা করল তা এক কথায় দুঃসাহসিক। ওরা সোজা গিয়ে হানা দিল কাজিনদের বিয়ের আসরে, আর সেখান থেকে তাদের হবু স্ত্রীদেরই অপহরণ করে নিয়ে এলো। বুঝতেই পারছেন, লড়াইটা তখন একদম ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। কিন্তু এর শেষটা হল ভীষণ করুণ। আইডাস আর লিনসিয়াস সুযোগ বুঝে অতর্কিতে হামলা করল। লিনসিয়াসের চোখ ছিল সাংঘাতিক রকমের তীক্ষ্ণ। সে ঠিকই একটা ওক গাছের আড়ালে লুকিয়ে থাকা ক্যাস্টরকে দেখে ফেলল, আর সঙ্গে সঙ্গে আইডাস বর্ষা দিয়ে তাকে এমনভাবে আঘাত করল যে ক্যাস্টর মারাত্মক জখম হল। ভাইয়ের চিৎকার শুয়ে পোলাক্স একদম পাগলের মতো ছুটে এলো। একাই লড়ে আইডাস আর লিনসিয়াস দুজনকেই মেরে ফেলল। কিন্তু যখন সে ফিরে এলো, দেখল তার প্রিয় ভাই ক্যাস্টার একদম মৃত্যুশয্যায়। ভাইকে কোলে তুলে নিয়ে অসহায় পোলাক্স তার বাবা জিউসের কাছে যে কান্নাটা করেছিল, ঠিক সেই আর্তনাদটাই আমরা একেবারে শুরুতে শুনেছিলাম। তো পৃথিবীর এই দুঃখের গল্পের পর চলুন এবার দেখি কিভাবে এই দুই ভাইয়ের ভালোবাসা শেষ পর্যন্ত মহাবিশ্বে নিজেদের জায়গা করে নিল। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। ভাইদের মধ্যেকার এই ভালোবাসা, এই বিশ্বাসঘাতকতা, এই ট্র্যাজেডি, এই পুরো গল্পটা আজকের দিনের মিথুন রাশির জন্ম দিল কিভাবে? এর উত্তরটা আসলে লুকিয়েছিল দেবতাদের রাজা জিউসের একটা কঠিন সিদ্ধান্তের মধ্যে। ছেলের কান্না শুনে জিউস তাকে দুটো রাস্তা দেখালেন, দুটোই ভীষণ কঠিন। প্রথমটা হল পোলাক্স একা অলিম্পাসে দেবতাদের সাথে অমর হয়ে থাকবে, ভাইকে ভুলে গিয়ে। আর দ্বিতীয়টা হল সে তার অমরত্বটা ভাইয়ের সাথে ভাগ করে নেবে, কিন্তু শর্ত একটাই, দুজনকে বছরের অর্ধেক সময় পৃথিবীতে কাটাতে হবে আর বাকি অর্ধেক স্বর্গে একসাথে। পোলাক্স এক মুহূর্তও ভাবেনি। সে তার ভাইয়ের সাথেই থাকার সিদ্ধান্ত নিল। আর ওদের এই অটুট বন্ধন, এই দ্বৈত সত্তা, এটারই প্রতীক হল মিথুন রাশির চিহ্ন। ওই যে রোমান সংখ্যা 2-এর মতো দেখতে, ওটার দুটো স্তম্ভ আসলে দুটো বিপরীত শক্তিকে বোঝায়। যেমন ধরুন মরণশীল আর অমর, বা স্বর্গ আর মর্ত। এরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। সবকিছুর মূলে হল ভারসাম্য। জ্যোতিষশাস্ত্রের দিক থেকে যদি মিথুন রাশিকে বুঝতে চান, তাহলে 3টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, এর উপাদান হল বায়ু, যা বুদ্ধি আর যোগাযোগের প্রতীক। দ্বিতীয়ত, এর প্রকৃতি হল পরিবর্তনশীল বা মিউটেবল, মানে এরা খুব সহজেই যে কোনো পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে পারে। আর সবশেষে এর শাসক গ্রহ হল বুধ, মানে মার্কিউরি, দেবতাদের বার্তাবাহক, যা গতি, তীক্ষ্ণ বুদ্ধি আর নতুন নতুন ভাবনার প্রতীক। আচ্ছা, পৌরাণিক গল্প তো অনেক হল, এবার চলুন একটু বাস্তবে ফেরা যাক। আজকের দিনে মিথুন রাশির মানুষদের ব্যক্তিত্ব ঠিক কেমন হয়? চলুন প্রথমে তাদের ভালো দিকগুলো নিয়ে কথা বলি। মিথুন রাশির মানুষদেরকে প্রায়ই রাশিচক্রের সোশ্যাল বাটারফ্লাই বলা হয়। আর বলবে নাই বা কেন? যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা, দুর্দান্ত রসবোধ আর সব কিছু নিয়ে অফুরন্ত কৌতূহল, এসবের জন্যই ওরা যে কোনো আড্ডার প্রাণ হয়ে ওঠে। তার উপর ওরা ভীষণ বুদ্ধিমান আর স্বাধীনচেতা। আমরা যে বললাম পরিবর্তনশীল বায়ুরাশি, এর মানেটা কি? সহজ করে ভাবুন,
অনেকটা বসন্তের শেষের বাতাসের মতো। এই আছে, এই নেই, হুট করে দিক বদলে ফেলে। আর যেখানেই যায় সেখানেই একটা নতুন আইডিয়া বা নতুন এনার্জি নিয়ে আসে। মিথুন রাশির মানুষরাও ঠিক এমনই। কিন্তু মুদ্রার তো দুটো পিঠ থাকে, তাই না? এই দারুণ শক্তির একটা অন্য দিকও আছে। চলুন এবার মিথুন রাশির সেই চ্যালেঞ্জিং দিকগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে একটা মজার তথ্য দিই। একটা বিশ্লেষণে দেখা গেছে মিথুন রাশির নাকি প্রায় 15টার মতো নেতিবাচক বৈশিষ্ট্য থাকতে পারে। হ্যাঁ, মানছি এটা হয়তো একটু বাড়াবাড়ি, কিন্তু এটা দিয়ে ওদের চরিত্রের জটিলতাটা বেশ ভালোই বোঝা যায়। আসলে ওদের মূল সমস্যাগুলো তৈরি হয় ওই দ্বৈত সত্তা থেকেই। এরা অসম্ভব বেশি চিন্তা করে, মানে ওভার থিঙ্কিং করে। কোনো সিদ্ধান্ত নিতে গেলে দ্বিধায় ভোগে, আর একঘেয়েমেকে তো রীতিমতো ভয় পায়। আর এই কারণে অনেক সময় ওদেরকে অস্থির বা কোনো বিষয়ে প্রতিশ্রুতি দিতে দুর্বল মনে হতে পারে। তাহলে ওই যে মিথুন রাশিকে নিয়ে একটা বদনাম আছে না, যে ওরা টু ফেসড বা দ্বিমুখী, ওটা আসলে প্রতারণার জন্য নয়, ওটা আসে ওদের ভেতরের লড়াইটা থেকে। এটা হলো বুদ্ধি আর আবেগের মধ্যে এক না শেষ হওয়া যুদ্ধ। আর এই যুদ্ধের কারণেই ওরা মাঝে মাঝে এমন আচরণ করে যা অন্যদের কাছে খামখেয়ালি মনে হয়। তাহলে এই ভালো আর মন্দ সবটা মিলিয়ে মিথুন রাশিকে আমরা কিভাবে দেখব? চলুন সব মিলিয়ে একটা সারসংক্ষেপ করা যাক। দেখুন, মিথুন রাশির এই দ্বৈত সত্তাটা আসলে কোনো প্রতারণা নয়, বরং এটা আমাদের সবার ভেতরের যে দ্বন্দ্বগুলো চলে তারই একটা প্রতিচ্ছবি। ভাবুন তো, আমাদের সবার মধ্যেই কি ভালো মন্দ বুদ্ধি আবেগের একটা লড়াই চলে না? মিথুন রাশি হলো ঠিক সেই অভিজ্ঞতারই একটা জীবন্ত প্রতীক। এই রাশিটা থেকে আমরা একটা বড় জিনিস শিখতে পারি, সেটা হলো কোনো একটা বিষয়ে একগুয়ে না হয়ে মনটাকে খোলা রাখা, জীবনের জটিলতাকে মেনে নেওয়া আর দুটো বিপরীত জিনিসের মধ্যে ভারসাম্য খুঁজে বের করার যে শিল্প, মিথুন রাশি আমাদের ঠিক সেটাই শেখায়। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, মিথুন রাশির এই দ্বৈততাকে কি আমরা একটা ত্রুটি বা দুর্বলতা হিসেবে দেখব, নাকি এটা আসলে আমাদের সবার ভেতরের যে জটিলতা তারই একটা আয়না? উত্তরটা না হয় আপনারাই ভাববেন।